মিছামিছি কাটাইলাম জিন্দগি সুখে দেইকা হারাইলাম বন্দেগি মিছামিছি কাটাইলাম জিন্দগি সুখে দেইকা আজরাইল আমিন আর নবীজির বুকের উপর যখন বুক মুবারকের উপরে যখন হাতটা দিয়েছেন রে বাবা, হাতটা দেওয়ার সাথে সাথে এরকম ভাবে যখন হাতটা দিয়েছেন, হাতটা দেওয়ার সাথে সাথে সিটকে হাতটা ফেলিয়ে দিয়েছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল আর বুকের উপরে যখন তোমার হাতটা রাখলে আমার মনে হলো গো গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাইয়া দিয়েছো জিবরাইল। আজরাইল সহ্য করতে পারি নাই, সিটকে ফেলে দিয়েছে। আজরাইল আমিনকে বললেন, আজরাইল রে আবার আমার বুকের উপরে হাতটা দিয়ে পান পাখিটা বের করে দাও। আজরাইল আমিন যখন দ্বিতীয়বার আর নবীজির বুকের উপরে যখন হাতটা যখন দিয়েছে, আবারও হাতটা সিটকে যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজরাইল রে এবার গোটা উহুদ পাহাড়টা না গোটা দুনিয়াটা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে আজরাইল। আজরাইল যখন তিনবার আবার যখন তৃতীয় নম্বর বার যখন বিশ্ব নবীজির যখন বুকের উপরে যখন হাতটা দিলেন, আবারও হাতটা সিটকে দিয়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বললেন, আজরাইল এবার ওই গোটা পাহাড়টা না গোটা দুনিয়াটা না ওই আসমান এবং জমিন এবং জমিনের মাঝে আসমান থেকে জমিনের মাঝে যতগুলো সোনা আছে গো সবগুলো বোধহয় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো আজরাইল। এই যদি হয় মনের জাকান্দারে, এই যদি হয় মৌতের যন্ত্রণা, আজরাইল রে একটা বারের জন্য তুমি শুনে নাও, শুনে নাও রে আজরাইল, আমি বলে দিলাম আমার গুনাহগার উম্মতগুলো যখন পান পাখিটা যখন বের খাওয়া শুরু হয়ে যাবে রে আজরাইল রে, আমার এই উম্মতগুলো কেমন দিশারি হারাটা হয়ে যাবে আজরাইল রে। সেই সময়কার আমার আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যতগুলো উম্মত পৃথিবীর জমিনে আগমন করবে, আর যাদের পান পাখিটা তুমি বের করবারে আমি নবীর উপর দিয়ে কষ্টটা চালিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে একটা আবারের জন্য আমাকে তোলো গো, আমি জোহরের নামাজটা পড়ে নেই, জোহরের নামাজটা পড়ে নেই। ও বাবা নবীজি উঠতে পারতেছে না, কিন্তু তথাপিও কিন্তু তিনি একটা বারের জন্য নামাজটা কিন্তু ছাড়তেছে না। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ভাইরা একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। এই যে পৃথিবীর জমিন থেকে তোমার জন্য দিনের ভিতর কে কতবারে তোমার জন্য কথাটা বলেছে ভেবেছে, কিন্তু আমার নবীজি ওই খুবমাতুর রওজার ভিতর থেকে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার ওই উম্মতগুলো গুনাহগার যদি তুমি মাফ না করো আল্লাহ, আমার উম্মতটা যদি ওই সময়টা যদি মারা যায় রে একটা বারের জন্য জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার ওই উম্মতটারে মাফ করে দাও, আমার এই উম্মতটারে একটা বারের জন্য মাফ করে দাও আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। একটা বারের জন্য সংকার দেয়া বলেন আল্লাহু আকবার। আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে কেমনে একেবারে প্রচন্ড অবস্থা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন আমার ভাইরা। ও বাবা এমন সময় একবার হুশ আসতেছে, আবার হুশ হারিয়ে ফেলতেছে। এর পূর্বে একটা ঘটনা আপনাদের
আপনাদেরকে শুনিয়ে দেই, আজকে যারা সুস্থ সবল মস্তিষ্কের মানুষগুলো আজান হওয়া সত্ত্বেও মসজিদের সাথে লিপিবদ্ধ হই না, মসজিদের দিকে ধাবিত হই না। নবীজির কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন, আসার পর বললেন, হুজুর আমি অন্ধ মানুষ, একটা বারের জন্য নামাজের ব্যাপারে কি আমাকে কোনো রুখসত দেওয়া যায় নাকি, একটা বারের জন্য বলেন। আর নবীজি বললেন, অন্ধরে একটা বারের জন্য তুমি শুনে নাও, মসজিদের আজানটা কি তুমি কানে শুনতে পাও? হ্যাঁ হুজুর আমি শুনতে পাই। আমার নবীজি বললেন, অন্ধরে আজানের জবাবটা দিবা আর মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। ও নবীর আশিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। সবাই বলেন, প্রেম তো মরে, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলে তিনি গো। আল্লাহু আকবার। যে নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লে 10 বার রহমত আল্লাহ তাআলা নাজিল করে ওই বান্দাদের উপরে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবাদতিলু 10টা গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেয় এবং আমার আল্লাহ 10 বার মায়া দৃষ্টিতে ওই গোলামদের দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই রাসূলের উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য না বিধায় চলে গেছে? ধন্য। কিন্তু আজকে ওই রাসূলকে নিয়ে কত রকমের বাজে মন্তব্যগুলো করে, আদৌ কি এগুলো ঠিক? ঠিক না। নামাজ পড়লেন 5 ওয়াক্ত, গ্যারান্টি দিতে পারলেন না কবুল হয়েছে কি না হয়েছে। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়লেন, কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করলেন, ভালো ভালো কাজের এক্সাম্পল দিলেন, কোন কাজের গ্যারান্টি দিতে পারলেন না যে আল্লাহ এটা কবুল করবে কি না করবে। কিন্তু ইতিপূর্বে কেমন একজন নবী পেয়েছি যে নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ার সাথে সাথে 10টা নেকি আমাদের আমলনামায় চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর দাম আছে না নাই? এজন্য ওই নবীর শোনে যতটুকুই সময় পাই একটু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? বলি ইনশাআল্লাহ। এজন্য একটু দুটি হাত তোলেন তো বাবারা, দেখি কষ্ট হবে আপনাদের। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যুবকেরা, তরুণেরা, রাজনীতি দলের ভাইরা, পর্দার অন্তরালে সতী সাদিতা আমার মা এবং বোনেরা, যে যেখানে আছেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা শোনা শুরু করে দেন। জানি না রে কোন সময় জানি মালাকুল মউত আজরাইলের পাকড়াটা চলে আসবে। ও মুসলমান, ওই সময় কিন্তু একটা বারের জন্য শত কাজ থাকা সত্ত্বেও কিন্তু একটা বারের জন্য কিন্তু আজরাইল আপনাকে কিন্তু ছাড় দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমন মুসলমানেরা একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। এই যে সুন্দর করে এশারের জামাতটা শেষ করে আমাদের কিন্তু ঘুমের ঘরে যাওয়ার কথা ছিল অবন্ধ, কিন্তু ঘুমের ঘরে না যে আজকে মৃত্যুরুকুনুজ্জামান সাহেবের এই সুন্দর একটা কোরআনের মজলিসে এসে আমরা এসে বসে গেছি। বাবা গো, আপনারা বলেন তো দেখি আমাদের আমল নামায় সওয়াব কম হবে না বেশি হবে? কেমন
বেশি হবে বাজান? নবী বলেছে আমার সাহাবীরা রে তোমরা শোনো, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা দিনের বেলা কোরআনের একটি কর শোনার জন্য, কোরআনের একটি ব্যাখ্যা শোনার জন্য, বিশ্লেষণটা শোনার জন্য যেই ব্যক্তিটা ঘর থেকে বেরিয়ে গেল গো, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু দিনের বেলার কথা বলছি। কোন বেলার কথা? দিনের বেলার কথা। যে ব্যক্তি কোরআনুল কিতাবুল্লাহর একটি তর শোনার জন্য, একটি আয়াতের রেফারেন্স শোনার জন্য, একটি ব্যাখ্যা শোনার জন্য যেই ব্যক্তিটা ঘর ছেড়ে বেরিয়ে গেল, রাতের বেলা গোটা রাত্রিভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিত, তার চাইতে দ্বিগুণ সওয়াব দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। এই যে রাতের বেলা আসলাম, বলেন তো দেখি আমাদের আমলনামায় সওয়াব কম হবে না বেশি হবে? আমার মুসলমানেরা, কেমন বেশি হবে একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। এইখানে যখন বাড়ির ভিতর থেকে, বাড়ি থেকে যখন মনস্তা নিয়ে এসেছি, আরে আজকে কোরআনের মাহফিল মজলিসে যে একটা বারের জন্য বসে পড়ব জানেন না, ওই ফেরেশতারা আসমান থেকে এখানে বর্ষণ হয়েছে। আমাদের দুই পাশ দিয়ে রহমতের ফেরেশতাগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে গেছেন, এবং একজন ফেরেশতা একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদিও জানেন, তথাপিও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা রে, এইমাত্র পৃথিবীর জমিনে তোমরা চলে গেলে ফেরেশতারা, আমার ফেরেশতারা, আবার কেন এখন তোমরা দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি চলে আসলাম? আবার কেন এবার তোমরা এত আনন্দিত হয়ে গেছো? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পৃথিবীর জমিনে যখন চলে গেলাম, আমার মালিক রব্বুল কারীম আল্লাহ শুনে না, যাইয়া দেখি গো ওই পর্তুগাতির মানুষগুলা কেমন করে সুন্দর রকমে আসা, এমন ভাবে কোরআনের একটি মজলিস জান্নাতের একটি বাগিচায় বসে গেছে। আল্লাহ প্রচন্ড শীতের মাঝে এসে বসে গেছে। আল্লাহ তাআলা যদিও জানেন, তথাপিও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা রে, আমার এই গুনার কি জীবনের গুনাহগুলো আছে নাকি? এইবার ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ কিছু বান্দার গুনাহ আছে আর কিছু বান্দার গুনাহগুলো নাই। আমার আল্লাহ তাআলা তথাপিও ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা কোরআন শোনার জন্য ডিভাইডেড করে রাত্রিবেলা কোরআন শোনার জন্য এসে বসে গেছে, দিনই কথাগুলো দিনই মজলিসে বসে গেছে, সুতরাং শুনে নাও আমার এই বান্দাগুলোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর জমিনের মানুষের, আরে তোমরা শুনে নাও, যেখানে কোরআনুল কিতাবুল্লাহর আলোচনাটা করা হবে, যেখানে আমার রাসূলের হাদিস থেকে কথা বলা হবে, যদি তোমরা ভদ্রতার সহিত চুপচাপ মেরে যদি শুনতে পারো, তোমাদের ঈমানটা যদি দুর্বল থাকে গো, যিনি সবচাইতে দ্বিগুণ বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য ভাইরা, ওই কোরআনটা আমাদের বোঝা দরকার আছে না নাকি নাই? অবশ্যই বোঝা দরকার আছে। এখানে দেখেন, আজকে এমন মানুষ আছেন, আরে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগিটা হয়ে গেছে বাবা। কতগুলো মানুষ কবরের জমিনের বাসিন্দাটা হয়ে গেছে, আমিও একদিন কবরের জমিনের বাসিন্দারই হব। আমার মুসলমানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে দেন, নাকি আমি পৃথিবীর জমিনে 1000 বছর বাঁচবো? বলেন তো দেখি। 500 বছর বাঁচবো, 2 বছর বাঁচবো, 2 সেকেন্ড বাঁচবো, নিঃশ্বাসটা তুললাম নিঃশ্বাসটা ফেললাম, এতটুকু গ্যারান্টি কি দিতে পারবো? এই
শরীর নিয়ে কেমন করে পৃথিবীর ময়টাকে আঁকলে আছেন একটু চিন্তা করে দেখেন। আমার মুসলিম জাহানের বাইরা রে, আল্লাহ বলতেছেন পৃথিবীর জমিনের বান্দারা তোমরা শোনো, ভয় যদি করতে হয় একমাত্র পৃথিবীর জমিন থেকে আমি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে একটাবারের জন্য আমার সাথে যদি প্রত্যবতুন যদি করতে পারো, সাক্ষাৎটা যদি করতে পারো, বান্দারে তোর কদ্দিনে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল কারীম আল্লাহ বলেন মানুষ, পৃথিবীর জমিনে যদি মরণের ভয়টা যদি তোমার অন্তরের ভিতরে থেকে থাকে, ও মানুষ, এই আসমান থেকে জমিন পর্যন্ত অনেক মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃজন করেছি। একটা বারের জন্য তোমার রব ছাড়া কোনো মাখলুকাতকে ভয় করা যাবে? আমরা করি কি করি না? এখন মাহফিল শেষ করে যাবার পথে যদি দুটো তিনটা কুকুর যদি ধাওয়া করে, বলেন তো দেখি কেমন অবস্থা হবে? যদি বলা হয় সলিমুদ্দি ভাই গো, এত তুমি হাঁপাচ্ছ কেন? করলে ভাই আর বইল না, ওই মাহফিল শুনে আসার পথে দুইটা কুকুর ধাওয়া করছিল। ভাই রে, হাঁপাইতে হাঁপাইতে আমার ভিতরে 5টা পান পাখি, বোধহয় 4টে যায় আর একটা ভিতরে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কুকুরটার মালিককে বলেন তো দেখি। ও বাজার, কুকুরটাকে দেখে একটা বারের জন্য কুকুরটা ধাওয়া করলো। ভয়ে 5টা আত্মার ভেতর থেকে সুন্দর করে 4টা আত্মা ধৌ ধৌ করে বাড়ে। এই কথাটা কিন্তু বলতে পারবো না। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন এই আয়াতে কারিমার ভিতরে। দুনিয়ার মানুষ, ভয় যদি করতে হয় গো, একমাত্র পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ওয়াত্তাকুল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও, ততক্ষণ পর্যন্ত যেন কবরের সাথে সাক্ষাৎ করো না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর মুসলমানের গড়েই জন্ম নিয়েছি, পৃথিবীর জমিনে যখন এসেছি ডান কানে আজান বাম কানে ইকামতের ধ্বনিটা দেওয়া হয়েছে, ও হুজুর আবার ফের কেমন করে মুসলমানটা হবে একটা বারের জন্য? বলেন প্রশ্ন আছে নাকি নাই? বলেন তো দেখি। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ জানিয়ে দিচ্ছে, ও পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে এমন একটা রশি আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই রশিটা যদি একটা বারের জন্য যদি তুমি ধরতে পারো, একটা টানে তোমার মাবার বাড়ি, মায়ের বাড়ি জান্নাতের মোকাম আমি আল্লাহ পৌঁছে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, যদি মরতে হবেই গো, তাইলে ওই আল্লাহকে আমাদের ভয় করা দরকার আছে না নাই? ভয় করা দরকার আছে নাকি? বলেন কেমন ভয়? শুধু শুক্রবার জুমার দিনই তো ভয় হয় নাকি? বলেন হ্যাঁ, শুক্রবারে জুমার দিনই ভয় হয় না? এলাকায় কি ফজরে পাওয়া যায়? পাওয়া যায়? বলি আলহামদুলিল্লাহ। দেখবেন এই যে 5 ওয়াক্ত সালাত যায়, হুশও থাকে না, তালও থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জুমার দিনে যায়া ওরে বাউরে বাউ, কিভাবে দেখবেন কাতারে ভরপুর, মানে মানুষ না আসতে পারে, 1 তলায় 2 তলায় যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে বলে থাকি, ভাইরা আমার বাবাজিরা, দেখবেন কোরআন সুন্নাহর মজলিসে সেরকম লোকও কিন্তু পাওয়া যায় না। এইখানে যদি এই অনুষ্ঠানটা যদি না করে একটু যদি গান বাজনার যদি অনুষ্ঠান করতে, বলেন তো দেখি, যে একটু ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতো, সে বলতো দেখি তো ওই বাড়ির কি ভাই, একটু দেখে আসি তো। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার বাবাজিরা, আবার যদি এখানে যদি খাবারের অনুষ্ঠানটাও করা হতো, দেখবেন একজন ন্যাংরা মানুষ ও কিন্তু এইভাবে কেনে মানে সরায় রাখতো, যখন খাবার দিত, সর এখানে আমার ভাই বসবে,
এনে একটু জায়গা রাখি, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা ইমান বিক্রি করা মুসলমান। কি বিক্রি করা মুসলমান? এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, আল্লাহ নবী কোরআন হলো আমাদের ইমান, যদি তুমি মানতে পারো তবেই মুসলমান, ঠিক কিনা? তবু স্বার্থের জন্য আল্লাহ ভুলি, আল্লাহর জন্য সবই ভুলি, এই তো আমাদের শান। আমরা গরু খাওয়া মুসলমান, আমরা গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা? দিনের ভিতর 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মসজিদ মিলে কয়জন নামাজে দাঁড়ানো, শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান। এরা গরু খাওয়া মুসলমান, এরা গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন, চিন্তা করে দেখেন, আরে এখন আমি মরে যাব, এখনো মরে যেতে পারি, এতটুকু গ্যারান্টি নাই। তথাপি মানুষগুলো কেমন করে সংসার সাজাবো, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করব, কোথা থেকে রোজগারের ইনকামটা আসবে, এটা নিয়ে আমরা ব্যস্ততার মাঝে পড়ে গিয়েছি। ও আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরারে, একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। দেখেন, আজকে শুধু পৃথিবীর মায়ায় পড়ে আছেন ভাই। এখন যদি আপনি যদি মারা যান, সাথে সাথে মসজিদের মাইকে এলান হবে কি হবে না? সাথে সাথে হবে। আত্মীয় স্বজন ফাঁকে জেনারা আছে, প্রত্যেকটা মানুষকেই কিন্তু ডাকা হবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই যখন খবরটা যখন হয়ে যাবে, বাপ বলেন তো দেখি, কোনো মানুষ কি রেহাই পাবে এই মৃত্যু থেকে? কোনো মানুষ কিন্তু রেহাই পাবে? এই যে দেখতে পারতেছেন, আল্লাহ তাআলা এই প্যান্ডেলটা দেখেন কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, ঠিক কিনা? একটু সুন্দর লাগতেছে না? কিন্তু যদিও সুন্দর লাগতেছে, এই প্যান্ডেলটা কিন্তু দুর্বল করে সাজাইছে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা যদি প্রবল হাওয়া যদি ওঠে, একটা বাতাস যদি আসে, একটা সিঁড়ুর যদি বয়, এটা ফাইরে ফিরে শেষ হয়ে যাবে না? বলেন তো দেখি, সব কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু দেখেন ভাইরা, আমাকেও আপনি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সমকক্ষ করে অনেক মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন। সে সমস্ত মাখলুকাতের ভিতর থেকে সবচাইতে সুন্দর করে মডিফায়ার করে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য বানাইছে? ওয়াবুদুল্লাহ, তোমরা আমার আল্লাহর ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বানালেন। নবীজি বললেন, ইয়ারা আল্লাহ তাআলা, আপনি শোনেন, এই পৃথিবীর জমিনের সবচাইতে সুন্দর করে মডিফায়ার করে সুন্দর করে এই আশরাফুল মাখলুকাত বানালেন, কিন্তু কেন দুর্বল করে বানালেন একটু বলেন তো দিননি? আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো শোনেন, আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি, এবং দুর্বল করে বানানোর একটাই কারণ, বান্দাকে মরতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারা তোমরা শোনো, এই পৃথিবীর জমিন থেকে একটা বারের জন্য তোমরা শুনে নাও, মালাকুল মউতের পাকড়াটা যখন তোমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে, ও ভাই, একটা বারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে তুমি শুনে নাও, মৃত্যুটা যখন, মৃত্যুর মালাকুল মউত আজরাইল যখন তোমার সম্মুখে যখন উপস্থিতটা হয়ে যাবে, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য তোমাকে সামনে যেতে দিবে না, পিছনে যেতে দিবে না, এরপরে ডাইনে যাইতে দিবে না, বায়ে যেতে দিবে না। আর এই মৃত্যু থেকে যদি সুদাও পর্যন্ত যদি
যদি সুন্দর করে যদি আকাশ থেকে যদি জমিন থেকে যদি আকাশ পর্যন্ত সিঁড়িটা লাগিয়ে যদি টপকে 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 যদি একটা বারের জন্য যদি তুমি আকাশের মাঝেও যদি পালন করে থাকতে পারো, ও গোলাম, মরণ যখন চলে আসবে রে, ওই বান্দাকে একটা বারের জন্য আর ছাড় দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এ বাবারা ভাইরা, ও কই বর্তুগাতির ভাইরা, একটা বারের জন্য কি মরণের কথাটা কি স্মরণ হয় না রে? আমাদের মতো বন্ধু ছিল, বান্ধবগুলো ছিল, বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, আজকে কেমন করে রে পৃথিবীর জমিনে এত বড় শীতের মাঝে এসে দেখা যায় খালি গায়ে থাকতে পারি না, একটা পোশাক আর একটা পোশাক আবার চাদর লাগাই, মাফলার লাগিয়ে দেয়। আর মুসলমানেরা ওই মানুষগুলা 3 টুকরা 5 টুকরা কাপড় নিয়ে কেমন করে কবরের মাঝে আছে বাবা। একটা বারের জন্য যদি এই কথাটা যদি স্মরণ করতো বন্ধু, ও বাজান, মসজিদে যখন আজান হয়ে যেত ওই মানুষটা একটা বারের জন্য থাকতে পারতো না। ভালো ভালো কাজের এক্সাম্পলের কথাগুলো যখন হতো ওই মানুষটা থাকতে পারতো না। আমার আল্লাহ যখন একটা বারের জন্য যখন তেনার বান্দাদের দিয়ে যখন আহ্বান যখন করত, ওই মানুষটা থাকতে পারতো না, কারণ মানুষটার অন্তরের ভিতর ভয় আছে রে, যে আমার মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরণ ছাড়া আমার রেহাই নাই। যেরকম কথা ঠিক কিনা? আর ভাইয়েরা বন্ধুগণ, একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। ও পৃথিবীর জমিনের মানুষ রে, এই মরণ থেকে কোথায় ফেলাবে একটা বারের জন্য বলো? সবাই তো যখন মরণের কথাটা যখন বলা হয় বলে হ ভাই মরা লাগবে, মরা লাগবে, কিন্তু মরণের কথাটা একটা বারের জন্য চিন্তা করেন না। যেরকম কথা ঠিক কিনা? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে পারে কোনো কৈফত মানবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইলা শিলে কোনো কৈফত মানবে না। ওসে নামে আজরাইল, মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। হুকুম পেলে এক নিমিষে হয়ে যায় হাজির, মারহাবা। একটু জবান ছেড়ে পড়েন না মারহাবা। হোসে নামে আজরাইল, হুকুম পেলে এক নিমিষে হয়ে যায় হাজির। কোনো বাহানা চলবে না তোমার, কোনো বাহানা চলবে না তোমার। আজরাইল যখন আসিবে, আজরাইলা শিলে পারি কোন কৈফত চলবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারীমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, গোলামরা রে শুনে নাও, আমার মরণের পাকড়াটা যখন তোমাদের মাঝে চলে আসবে, ও গোলাম, পৃথিবীর জমিনের একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায়। এই যে দেখেন, দুনিয়ার জমিনে যখন কোনো জিনিস যখন আমরা ক্রয় করার জন্য যাই, সেটা যেটাই হোক না কেন, ইলেকট্রিক জিনিস হোক না কেন, যেটাই হোক না কেন, আমরা আগে কিন্তু দোকানদারকে জিগাই, ভাই এই জিনিসটার ওয়ারেন্টি কত বছর আর গ্যারান্টি কত বছর। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এ বান্দা, পৃথিবীর জমিনে একটা জিনিস ক্রয় করতেছে, সুন্দর করে তুমি জিগাও এই জিনিসটার ওয়ারেন্টি কতক্ষণ পর্যন্ত, গ্যারান্টি কত বছর পর্যন্ত। ও গোলাম, এই জিনিসটার ওয়ারেন্টিও দিয়ে দিলে তোমরা, গ্যারান্টিও দিয়ে দিলা, গোলাম রে তোর ওয়ারেন্টিটা কত বছর, তোর গ্যারান্টিটা কত বছর, একটা বারের জন্য তুই টেনশন করলি না। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলিম জেনারেশনের বইয়েরা, আল্লাহ তাআলা আয়াতে কারিমের ভিতরে বলতেছে, মানুষ ওই মরণ থেকে
কখনো পালানো পারবে না, পালানোটা সম্ভব না। এই মরণ কার কখন চলে আসবে রে, মরণ থেকে একটা বারের জন্য কোনো মানুষ রেহাই পাবে না। জোরে কোন কথা ঠিক না? আমার নবীর পূর্বে বহুত নবীগণ এসেছে, কিন্তু তেনারা কিন্তু আজকে পৃথিবীর জমিনে না। আমার নবীজিও কিন্তু চলে গেছে। জোরে কোন কথা ঠিক না? আর মুসলমানেরা, আমার নবীজি যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আসমানটা বানাইছেন, জমিনটা সাজালেন, এমনকি আসমান থেকে জমিনের ভিতরে সমস্ত মাখলুকাত গুলোকে দিয়ে আমার রব সাজিয়ে দিলেন শুধু আমার নবীজির আগমনে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার এই নবীজিকে কিন্তু একটা বারের জন্য পৃথিবীর জমিনে কিন্তু থাকতে দেয় না। জোরে কোন কথা ঠিক না? কারণ সময় যখন চলে আসবে, সময়টা যখন ফুরে আসবে, সুতায় যখন টানটা পড়ে যাবে, যতই বাহাদুরি করি না কেন আর রেহাই চলবে না। আমার মুসলমানেরা বুঝতে সহজ হবে এমন একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দেই। আমার নবীজি বলেছে, উম্মতেরা রে, এই মরণের পূর্বে তোমরা সব সর্বনয় তিনটি কাজ করবে। তোমরা সদা সর্বদা তিনটি কাজ করবে। কয়টি কাজ? তিনটি কাজ করবে মরণের পূর্বে। এক নম্বরে তোমরা স্মরণ করবে গো, আহারে কোন সময় জানি মরণের পাখিটা, মরণ এই রুহুটা, পান পাখিটা কোন সময় আজরাইল আমিন যারা নিয়ে যায়, আর এইটার জন্য সদা সর্বদা তোমরা প্রস্তুতি থাকবে। দ্বিতীয় নম্বরে উম্মতরে তোমরা যেন সালাদটা ছাইরো না। আর তিন নম্বরে এই মুখের মাঝে বেহুল্লা কথাগুলো বলা বাদ দেয়া সুন্দর করে আমি রাসূলের উপরে সদা সর্বদা যেন দরুদের তাজটা যেন থাকে। বলেন আল্লাহু আকবার। আর মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেয়। এই যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থার মাঝে পড়ে আছে গো। নবীজি দেখেন মুমূর্ষ অবস্থার মাঝে থাকা সত্ত্বেও নামাজটা ছাড়ে না। বলেন আল্লাহু আকবার। আর আমার আপনার কেমন অবস্থাটা হয়ে যায়, একটা বারের জন্য নামাজের দিকে মনটা কাঁপে না। একটা বারের জন্য মসজিদের মাঝে ওই যে মুয়াজ্জিন 5 বার দিনের ভিতরে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য এসো। একটা বারের জন্য কি তোমার এই কানের ভিতর দিয়ে ঢোকে না মুসলমানরা? আর মুসলিম জেনারেশনের বাইরে নবীজির শেষ সমাধির সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ওফাত গ্রহণ করবেন, ও বাবা, এই উম্মতের জন্য তখনও তার কিন্তু কেমন প্রেশার এটা গিয়েছে। আমার কই মর্তুগাতির ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থায় আছেন। একবার হুশ আসতেছে আর একবার হুশ হারিয়ে ফেলতেছে না। এমন সময় প্রচন্ড অসুস্থ হয়ে গেছে না। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, একটা বারের জন্য আমাকে তোলো গো, আমি জোহরের নামাজটা পড়ে নেই। ও বাবা, নবীজি উঠতে পারতেছে না, কিন্তু তথাপিও কিন্তু তিনি একটা বারের জন্য নামাজটা কিন্তু ছাড়তেছে না। বলেন আল্লাহু আকবার। ভাইরা একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। এই যে পৃথিবীর জমিন থেকে তোমার জন্য দিনের ভিতর কে কতবারে তোমার জন্য কথাটা বলেছে ভেবেছে, কিন্তু আমার নবীজি ওই খুবমাতুর রওজার ভিতর থেকে হাবলি উম্মতি বলে কাঁদতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার ওই উম্মত গুলো গুনাহগার, যদি তুমি মাফ না করো আল্লাহ, আমার উম্মতটা যদি ওই সময়টা যদি মারা যায় রে, একটা বারের জন্য জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার ওই উম্মতটারে মাফ করে দাও, আমার এই উম্মতটারে একটা বারের জন্য মাফ করে দাও আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, একটা বারের জন্য ঝংকার দেয়া বলেন আল্লাহু আকবার। আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে,
বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে একেবারে প্রচন্ড অবস্থা, অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন আমার ভাইরা। ও বাবা, এমন সময় একবার হুশ আসতেছে, আবার হুশ হারিয়ে ফেলতেছে রে। এর পূর্বে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। আজকে যারা সুস্থ সবল মস্তিষ্কের মানুষগুলো আযান হওয়া সত্ত্বেও মসজিদের সাথে লিপিবদ্ধ হই না, মসজিদের দিকে ধাবিত হই না, নবীজির কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন। আসার পর বললেন, হুজুর আমি অন্ধ মানুষ, একটা বারের জন্য নামাজের ব্যাপারে কি আমাকে কোনো রুখসত দেওয়া যায় নাকি, একটা বারের জন্য বলেন। আর নবীজি বললেন, অন্ধরে একটা বারের জন্য তুমি শুনে নাও, মসজিদের আজানটা কি তুমি কানে শুনতে পাও? হ্যাঁ হুজুর আমি শুনতে পাই। আমার নবীজি বললেন, অন্ধরে আজানের জবাবটা দিবা আর মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। একজন অন্ধ, পৃথিবীর জমিনে একজন অন্ধর মতো কোনো কেউ নাই। আমি একটু নাটোরে প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম, ওখানে একজন অন্ধ মানুষটা এসেছিল। বাজান যখন খাবার জন্য দিয়েছে এমন সময়, ওই সময়টা কারেন্টটা চলে গেছে। আমরা সকলেই বলে উঠলাম, আহারে কি হলো, কারেন্টটা চলে গেল। অন্ধ ব্যক্তিটা বলতেছে, 5 মিনিট পরে বলতেছে, হুজুর গো আপাতত আধা ঘন্টা 20 মিনিটের জন্য কারেন্টটা চলে গেছে বিধায় হুজুর আপনি এই রকম করে বলতেছেন আহারে কারেন্টটা চলে গেল। ও হুজুর, জন্মের থেকে আজকে 40 বছর পর্যন্ত পা রেখেছি, আমার এই চক্ষু অন্ধ চোখে কোনোদিন একটা বারের জন্য আলো দেখতে পেলাম না। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা শুনে গায়ের পশমটা শিংড়ে গেল। এই সময় একজন অন্ধ ব্যক্তি বলতেছে, হুজুর আমাকে একটু রুখসত করেন, আমি অন্ধ মানুষ, সাথী সম্মতি পাই না, মসজিদে আসার মতো কোনো সাথী পাই না। হুজুর আমাকে কি একটু নামাজের ব্যাপারে কি রুখসত দেওয়া যায় নাকি? আমার নবী বলে, না 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 রে, আজানের জবাবটা দিবা আর জামাতের সহিত যায় নামাজ পড়বা। বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা, একজন অন্ধকে নামাজের জন্য রুখসতটা দেওয়া হয় নাই। আমি আপনার সুস্থ বাবা, এই সুস্থ সবল মস্তিষ্ক নিয়ে যখন নামাজে না দাঁড়াই, বলেন তো দেখি নবী কেমন রাগান্বিত হবে, বলেন তো দেখি। এই জন্য নবীজি বলতেছেন, আমার উম্মতেরা একটা বারের জন্য আকিমু সালাত সালাত সালাত, সালাতটা জানি তোমরা ছাইরো না। বলেন আল্লাহু আকবার। যদি তোমরা সালাত ছেড়ে দিলাতে আমি রাসূলকে ধীরে ধীরে দূরে সরাইয়া দিলা। এখন যদি রাসূল যদি ধীরে ধীরে যদি দূরে সরে যায়, ভাই কবরের জমিনে যখন আমাকে আপনাকে শায়িত করবে, বাবা মাটা যাবে না রে, বাবাটা যাবে না, ভাইটা যাবে না, বোনটা যাবে না, স্ত্রী যাবে না, কলিজার টুকরো সন্তানটা যাবে না গো। ওই রাসূল ছাড়া ওই কবরের মাঝে একটা বারের জন্য কেউ তোমার সাথে সাক্ষাৎ করবে না। বলেন আল্লাহু আকবার। আর মুসলিম জেনারেশনের বাইরে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে, কথা বলতে পারতেছে না। একবার হুশ, একবার জ্ঞান আসতেছে, আবার জ্ঞান হারা হয়ে যাচ্ছে। এমন সময় আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে একটা বারের জন্য শুনে নাও গো, আয়েশা শুনে দাও। এই সময়টা কোন সময়? এইবার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সময়টা হলো ঈশার সময়। আর নবীজি বললেন, আয়েশা আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, ঈশা চলে এসেছে। আয়েশা রে একটা বারের জন্য শুনে নাও, আজকে থেকে বোধহয় ওই মসজিদে যে জামাতের সহিত আমি নামাজ আদায় করতে পারবো না। আর নবীজির অন্তরের ভিতরে কেমন কষ্ট, আমার মুসলমানেরা দিলের কানটা একটু লাগিয়ে দাও।
নবীজি বলতেছেন আয়েশা রে, আজকের থেকে একটাবারের জন্য তোমার বাবাকে আমার ইমামতির হালাতে দাঁড়িয়ে নামাজটা আদায় করতে বলো। আমার নবীজি কথা বলতে পারতেছে না, এমন সময় এই কথার অনুমতিটা যখন দিয়ে দিল, ও বন্ধু, মসজিদের ভিতরে সমস্ত সাহাবীরা বিশ্ব নবীজির আশায় বসে আছে। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি কি সাহাবায়ে কিরাম কেমন ভালোটা বেসেছেন। এমন সময় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে যখন বললেন, আয়েশা রে, একটা বারের জন্য তোমরা সুন্দর করে শুনে দাও, পৃথিবীর জমিনের মানুষেরা। এমন সময় আয়েশা যখন যায় দেখেন সমস্ত সাহাবীরা মসজিদের ভিতরে বিশ্ব নবীজির জন্য অপেক্ষা করতেছে। এমন সময় নবীজির শ্বশুর আবু বকরকে আয়েশা ডাক দিয়ে বললেন, আব্বা জান, আজ থেকে বিশ্ব নবীজি আপনাদের সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে না। আজকে নামাজটা আপনি যাই নামাজে দাঁড়িয়ে আপনাকে আমার স্বামী ইমামতির দায়িত্বটা দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা, এই কথাটা যখন প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কানের ভিতর যখন গিয়েছে, সাহাবীরা বোধহয় অজ্ঞান হয়ে যাবে, দম ফেটে সে সময় বোধহয় মারা যাবে। আমার ভাই, এমন সময় সাহাবায়ে কেরাম দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আবু বকর সেই সময় বললেন, আমার নবীর সাহাবীরা রে, তোমরা শোনো গো, নবীজি কিছুদিন পূর্বে আমাকে একটা কথা বলেছিলেন, আবু বকর, আল্লাহ তাআলা তিনার এক মাহমুদ বান্দাকে এই যে উহুদ পাহাড়টা দেখতেছো, এই উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিতে চেয়েছিল, কিন্তু ওই উহুদ পাহাড়টা ওই বান্দাটা না নিয়ে গো তিনার মাবুদের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা, কেমন নবী গো, কেমন নবীজি পেয়েছি, যেই নবীজিকে উহুদ পাহাড়টা 650 মাইল, 6,500 মাইল উচ্চতার তার দৈর্ঘ্য, এই পাহাড়টা সোনায় কিন্তু পরিণত করে দিতে চেয়েছিল ও বাজান, কিন্তু সেগুলো না নিয়ে আমার নবীজি একটা বারের জন্য আমার আল্লাহর সাথে দেখা করাটা জরুরি মনে করছেন। বলেন সুবহানাল্লাহ। শুরুতেই জানিয়ে দিয়েছে, আমার আপনার নবী, যদি নবীর মতো ভালো মানুষ যদি পৃথিবীর জমিনে যদি না বাঁচতে পারে, আমি আপনি নইমদ্দি সলিমদ্দি গো, আমি আপনিও কিন্তু বাঁচতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলিম জেনারেশনের ভাইয়েরা রে, বলতেছিলাম এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা মসজিদের ভিতর যাইয়া যখন বাবার কাছে যখন কথাটা বললেন, আব্বা গো, আজকে থেকে নবী আপনাদের মাঝে আর নামাজ পড়তে পারবে না। সকল সাহাবীগুলো কান্দে, কেঁদে কেঁদে নামাজের ভিতরে সকল সাহাবীদের চোখ বয়ে বয়ে দাড়ি মোবারক গুলো বয়ে বয়ে টপকে টপকে পানিগুলো পড়তেছে। এমন সময় আম্মা জান আয়েশা বলতেছেন, বিশ্ব নবীজির পাশে যখন আসলে আমার নবীজি কথা বলতে পারতেছেন না, এছাড়া দিলেন, আয়েশা রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, আয়েশা শুনে নাও, আমার একটু ধরো গো, আমার একটু ধরো, আমি তো দাঁড়াতে পারতেছি না। এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা যখন আগলে ধরলেন, ধরার পর এমন সময় সুন্দর করে যখন আম্মা জান আয়েশাকে যখন সুন্দর করে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এইভাবে আগলে ধরলেন গো, নবীজি বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে একবার আমার নবীজি ওই নামাজের দৃশ্যটা দেখে চোখ মোবারক বয়ে বয়ে গো
দাড়ি মোবারকটা বয়ে বয়ে টপকে টপকে পানিগুলো পড়তেছে। আবার দেখা যায় হঠাৎ করে গো মমস্য অবস্থায় আছে গো, তথাপিও মুস্কি মুস্কি নবীজি হাসতেছে না। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি একবার কান্দেন একবার হাসেন, কেন এরকমটা করেন? আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই নামাজটা প্রতিষ্ঠিত করতে যাইয়া উহুদের ময়দানে দন্দান মোবারক গুলো শহীদ হয়ে গেছে। আয়েশা আয়েশা এই নামাজের দাওয়াতটা ওই তায়েফ বাসীতে দিতে যাইয়া তাইফের সুন্দর ছেলেরা, তাইফের যুবকেরা আমার এই গঙ্গায় গামছাটা লাগে টেনে টেনে বালুর ভিতর দিয়ে নিয়ে আসছে। আয়েশা আয়েশা রে, আমার কান্নার কারণটা হলো গো আয়েশা, একটা বারের জন্য শুনে নাও, আমি নবীজি এই 63 বছর জিন্দেগির হায়াতের জিন্দেগির মাঝে আল্লাহ যে পৃথিবীর জমিনে আমারে পাঠাইছে গো, এই পাঠানোর জন্য সার্থক হয়েছে। এই নামাজটা কিয়ামত পর্যন্ত সার্থক থাকবে। বলেন আল্লাহু আকবার। এটা নিয়ে আর আসবেন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করি এটা সমস্যা হয় নাকি বলেন? তারটা কাটে জানা বলেন তো দেখি, কোনো চাটা দেবেন না, আমি চাটা খাই না, বুঝলেন? নিয়ে যান, এগুলো নিয়ে যান। এটা দূরত পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا ওই ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। শুধু শুনলাম গো হবে না, নবীর আশিক হওয়া লাগবে। আর আশিক হতে গেলে একটাবারের জন্য আকিমুস সালাত, সালাত কামাই দেওয়া যাবে না। ওই ত্রিভুবনের প্যারা নবী, নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার নূরেরই পুতুল, মারহাবা, একটু জোরান খুলে বলেন মারহাবা। হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল, মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। ওই নবী আমার মদিনার রাসূল, সহাগ করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে সন্ত্রাসী বললে তোমার থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর জালা, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। করুন ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর সারা। আর আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সারা। একটা বারের জন্য ঝংকার দে বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা এইবার যখন নবীজি দুইটা পালক করে বৃদ্ধ আঙ্গুলের উপরে ভরটা করে গিয়ে দেওয়ালটা টপকে এরকম ভাবে দেখতেছে আর কাঁদতেছে। আয়েশা রে, এই নামাজটা প্রতিষ্ঠিত করতে যায় গো কত মানুষ পাগল পাগল বলেছে আমার আয়েশা, কত মানুষ ধোঁকা দিয়েছে, কত মানুষ আমাকে মেরেছে, কত মানুষ জাদুকার বলেছে
করেছে একটা বারের জন্য রে আয়েশা সবগুলো বিদায় দিয়ে রে আজকে দলবদ্ধভাবে জামাতে আকিমুদ্দিন কায়েম হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আয়েশা শোনো, আমার হাসার কারণটা হলো এইভাবে যদি কিয়ামত পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার যতগুলো উম্মতে দিন আসবে রে, তারা যদি এইভাবে যদি সালাতটা যদি কায়েম করতে পারে, নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারে, আয়েশা কিয়ামতের দিন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো হবে গো। মাথার আদা উপরে কাফের ইহুদিদের মাথার উপরে যখন তাপ দেওয়া শুরু করে দেবে, মগজগুলো টস 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 করে জমিনে পড়তে থাকবে, জমিনগুলো পড়ে তামা হয়ে যাবে। আয়েশা রে, যারা আমার এই আকিমুদ্দিনটাকে যারা প্রতিষ্ঠিত করেছিল, আয়েশা রে জানো না ওই মানুষগুলোর এই বডি থেকে কাল্লাটা অনেক উঁচা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমি নবীজি সেই দিনে রহমতের দুটি কল প্রসারিত করে আমার 180 কাতার আমার 80 কাতার উম্মতদেরকে নিয়ে আমি সুন্দর করে জান্নাতে চলে যাব। বলেন আল্লাহু আকবার। ওই নামাজ কি আমরা পড়তে রাজি আছি নাকি ভাইরা আমার? আজকের থেকে নিয়াত করতে হবে রে, নবীজির ওফাতকালেও কিন্তু নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। আর মুসলমানেরা, এইবার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে কাতর হয়ে পড়তেছেন, কথাটা পর্যন্ত বলতে পারতেছেন না। এমন সময় যখন বিছানার মাঝে যায় যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, ঈশ্বরের মাঝে এরকম ভাবে ডাক দিয়ে বলতেছে না। আয়েশা যখন আমার নবীজির মুখ মোবারকের সাথে যখন কানটা লাগিয়ে দিলেন, কানটা লাগিয়ে দিকে বলতেছে না, আয়েশা রে, আমার তুমি এখন চলে যাওয়ার সময়টা হয়ে গেছে। আয়েশা, আমার বিটি ফাতেমা কই? ফাতেমার সাথে একটা বারের জন্য আমি সাক্ষাৎ করতে চাই। বলেন আল্লাহু আকবার। আর মুসলিম জেনারেশনের ভাইরা রে, কেমন নবীজি পেয়েছি, যেই নবীজি মৃত্যুকালে উম্মতটারে ভোলে না, আর এই উম্মতটা দুনিয়া পাইয়া নবীজিকে ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আম্মা জান আয়েশাকে যখন বললেন, আয়েশা রে, মনটা বড় ইচ্ছা করতেছে, মনের মাঝে বড় ইচ্ছা, আমার ফাতেমা কই গো? ফাতেমাকে একটা বারের জন্য আমি দেখতে চাই। আমার মনটার ভিতরে দারুণ ছটফট ছটফট করতেছে। আম্মা জান আয়েশা যখন এমন সময় ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ও ফাতেমা রে, শোনো, তোমার বাবা একটা বারের জন্য, তোমার বাবা ভাইজান প্লিজ আপনি ওইগুলো দিয়েন না, প্রধান বক্তা যখন ওঠে তখন দিয়েন। আপনি একটু সরাই নিয়ে যান তো। এটা কি পান খাওয়ার জায়গা? বলেন তো দেখি। আমি এখানে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করতেছি, সুতরাং এখানে যদি বেদগার হন, গুনাহগার আমি হব না, আপনি হবেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার এখানে ইয়া করেন না, ওগুলা নিয়ে আসবেন না প্লিজ, অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যেরকম কথা ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ? কারণ এই কথাগুলো, এই আলোচনাগুলো করার দরকার আছে না নাই? বলেন তো দেখি। ইমাম সাহেব তো আপনাদের ইমাম সাহেবরা, উনি তো সুন্দর কথা বলেছেন, কারণ ওনার কথা কে রাখে? বলে এটা আমাদের ইমাম সাহেব, সকালবেলাও দেখি, দুপুরেও দেখি, রাতেও দেখি, যেরকম কথা ঠিক। এই জন্য ওনার কথাটা হয়তো গ্রাহ্যতা নাই, কিন্তু উনিও আকিমুদ্দিনের কথাটাই কিন্তু বলেছেন, যেরকম কথা ঠিক। আমি ঘরের ভিতর থেকে সব শুনেছি ওনার পয়েন্টগুলো। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আম্মা জান আয়েশাকে যখন ডাক দিয়ে বললেন, ও আয়েশা, একটা বারের জন্য শুনে দাও। এমন সময় আয়েশা যখন ফাতেমাকে যখন ডাক দিলেন, ফাতেমাকে ডাক দেওয়ার পর ফাতেমা চলে আসলেন। আসার পর বাবার ওই দৃশ্যটা দেখে দুইটা চোখের পানিগুলো দর 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 করে ছেড়ে দিলেন, এত কান্না কাঁদলেন। এমন সময় দেখা যায় জিব্রাইল নামের একজন ফেরেশতা আমার নবীর কাছে তাশরিফ নিলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীর
কাছে যখন জিবরাইল আমিন যখন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আপনি শুনে নেন, একটা বারের জন্য বোঝেন না, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী এবং আপনার মেয়েকে একটা বারের জন্য ঘর থেকে বাড়িয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আর নবীজি বললেন, মেয়ে ফাতেমা রে, যাও বাবা, বাড়িয়ে যাও, আমি একটু জিবরাইল এসেছে, জিবরাইলের সাথে একটু কথা বলে নে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, তুমি কি বার্তাটা নিয়ে এসেছো একটা বারের জন্য বলো। এমন সময় জিবরাইল আমিন বলতেছে, হুজুর, আমি তো আজ থেকে আর এই পৃথিবীর জমিনে আর নামবো না। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলতেছে, হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পয়গাম পাঠিয়ে দিয়েছেন ও নবী, আল্লাহ তাআলা একটা গুড নিউজ আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন নবী গো। আপনার তো হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে ও নবী, আপনি যদি পৃথিবীর জমিনে যদি থাকতে চান তথাপিও থাকতে পারবে না, আর যদি না চান গো তাইলে আমার রবের ডাকে আপনার এখন চলে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। আর নবী গো, আর আপনার জন্য একটা গুড নিউজ, আপনার যখন পান পাখিটা বের করে নিয়ে আজরাইল যখন চলে যাবে, আপনার এই সুন্দর এই দেহটা আমার রবের আরশের ডান পাশে দাফন হবে। বলেন আল্লাহু আকবার। আর নবীজির কান্নাটাকে দেখে গো বাবা, বিশ্ব নবীজি দরদর দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর ডাকতে বললেন, ও জিবরাইল রে, একটা বারের জন্য আমার মালিক রে, আমার রব, আমার আল্লাহ তাআলা আমার কাছ থেকে ছোট্ট একটা প্রস্তাব তুলে ধরো রে। আমার দেহটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশের ডান পাশে দাফন হবে রে জিবরাইল। আমি শুনতে চাই গো, আমার গুনাহগার উম্মতদের দেহটা কোন জায়গায় দাফন হবে রে জিবরাইল। জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহটা আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, কিন্তু আপনার গুনাহগার উম্মতের দাফনটা এই জমিনের মাঝেই হবে। বলেন আল্লাহু আকবার। আর নবীজি দুইটি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ও জিবরাইল, একটা বারের জন্য আমি নবী আমার কাছ থেকে একটা কথা আমার আল্লাহর দরবারে তুলে ধরো। সেটা হলো, আমি আল্লাহ তাআলার দরবারে ওই আরশ আজিমের আল্লাহর ডান পাশে সুন্দর করে দাফন আমি আল্লাহ তাআলার নবী হব না। একটা বারের জন্য শুনে নাও, আমার গুনাহগার উম্মতগুলো রে, যেই জমিনে থাকবে রে, আমি নবীজি ঠিক একই জমিনের মাঝে আমার উম্মতদেরকে নিয়ে থাকবো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, এত বড় প্রস্তাব যদি আমাকে আপনাকে যদি দিত গো, যে আল্লাহর আরশের ডান পাশে তুমি বান্দা, তোমার দাফনটা হবে, আমি আপনি হাসতে হাসতে চলে যেতাম। কিন্তু কেমন নবীটা বাবা, যেই নবী থেকে এত বড় প্লাস পয়েন্টটা প্রত্যাখ্যান করে দিয়ে বলতেছে, আমি আরশে যাব না, যাব না, সুন্দর করে আমার এই গুনাহগার উম্মতগুলো যেই জমিনের মাঝে দাফন করা হবে, এই জমিনের মাঝে আমি আর রাসূল থেকে যাব। একটা বারের জন্য সংকার দেব। বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা, এইবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, তাইলে আমি তো এখন বিদায় নিয়ে চলে যাব ও নবী, তবে আপনার ওফাতের পূর্বে আপনার মেয়ে ফাতেমার সাথে কবর জমিনের মাঝে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই বলে যখন জিবরাইল আমিন যখন চলে গেলেন বাবা, জিবরাইল আমিন যখন চলে গেলেন, প্রতিমধ্যে যখন ফাতেমা আসলেন, আম্মা জান আয়েশা আসলেন, আসার পরে আমার নবীজি হাতের ইশারা দিয়ে এরকম ভাবে বুঝালেন, ও আয়েশা রে, তুমি একটা বারের জন্য ঘর থেকে বেরিয়ে চলে যাও। এমন সময় আম্মা জান আয়েশা যখন চলে গেলেন, ফাতেমা
বাবার এই মুমূর্ষ অবস্থায় দিকে দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে বাবা। ও বন্ধু, এমন সময় দর 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 করে কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে। এমন সময় আমার নবীজি কথা বলতে পারে না রে। নবীজি ডাক দিয়ে বলতেছে, আমি ফাতেমা এইদিকে আসো। হাতের ইশারাটা দিয়ে এরকম ভাবে বোঝাচ্ছে ফাতেমা রে এইদিকে আসো গো। ফাতেমা যখন আসলেন, আসার পরে গো আর নবীজি মুখ মুবারকটার সাথে যখন ফাতেমার কানটা যখন লাগিয়ে দিলেন, কানটা লাগানোর সঙ্গে সঙ্গে আমার নবীজি কি যেন বললেন, আর ফাতেমার কান্নাটা থেমে গেল। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ওই দৃশ্যটা দেখার পরে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে, এতক্ষণ পর্যন্ত দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলা, হাউমাউ করে কাঁদলা গো, কিন্তু একটাবারের জন্য তোমার বাবা তোমার কানে কানে কি যেন বললো, আর তোমার মুখের মাঝে উজ্জ্বল চেহারা হয়ে গেল, হাসি উজ্জ্বল চেহারা হয়ে গেল। এইবার ফাতেমা রে ডাক দিয়ে বলতেছে, না আম্মা জান আপনি শোনেন গো, আমার আব্বার মুখ মোবারকের সাথে আমার কানটা লাগিয়ে যখন দিলাম, দেওয়ার সাথে সাথে আমার আব্বা আমাকে ডাক দিয়ে বললো, মেয়ে রে তুমি একটাবারের জন্য কান্দো না, কান্দো না, আমি তোমার কান্নাটা সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমানের এখানে শিক্ষা আছে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরো মেয়েটাকে দেখে বলতেছে, মেয়ে রে আমি তোমার কান্নাটা সহ্য করতে পারতেছি না, মনে হয় আমার বুকের ভিতর দিয়ে একটা তিল গুণা শিল গুণা বিধে বিধে যাচ্ছে, সুতরাং তুমি আমার কাছে কান্দো না গো, একটা বারের জন্য তুমি শুনে নাও, আমি যখন মৃত্যুবরণ করব, ওফাত যখন গ্রহণ করব, আমি ওফাত গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই আলেমী বারজান কবরের সাথে সর্বপ্রথম তোমার দেখা হবে। বলেন আল্লাহু আকবার। আমার বাবা যখন এটা বলল রে, তখন এই জন্য আমার মুখে আমার চেহারায় হাসি ফুটে উঠলে। বলেন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ফাতেমা ঘরের ভিতরে যখন আছে, কে যেন ঘরের দরজায় এসে নক করলো। ফাতেমা যখন দরজাটা যখন খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে বাবা পশ্চিমে এক বাহুরে, পূর্ব দিকে আর এক বাহু ওই লোকটার। এমন সময় ওই আসমানে তার মস্তিষ্কটা, জমিনে তার পা। ফাতেমা একটা বারের জন্য দেখে দরজাটা আলাগ করে দিলেন, বন্ধ করে দিলেন। দেওয়ার পরে ঘরের যতগুলো জানালাগুলো ছিল সবগুলো জানালা বন্ধ করে দিলেন গো। এমন সময় সিদ্রিগুলো ছিল, ফোঁটাগুলো ছিল, সবগুলো যখন বন্ধ করে দেওয়া শুরু করলেন, আমার নবীজি বললেন, একটা আয়াতে কারিমা শুনায় দিলেন। নবীজি বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও মেরে যা, যখন মৃত্যুর সময় এটা হয়ে যাবে রে, একটা বারের জন্য ওই ফেরেশতাটা একটা বারের জন্য কারোর জন্য অপেক্ষা করবে না। মৃত্যু যখন চলে আসবে গো, মৃত্যু চলে আসার সঙ্গে 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 মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। অতএব কি আছে, ওই ফাতেমা দরজাটা খুলে দাও, বুঝে গিয়েছে জমিনে যার পা, আসমানে যার মস্তিষ্ক, এক বাহু হলো পূর্ব দিকে আর এক বাহু হলো পশ্চিম দিকে, মানে ডানা বলে জানাকে। ও আমার ভাইরা, নবীজি বললেন, ফাতেমা রে এই ফেরেশতাদের আসতে কোনো জায়গায় অনুমতি লাগে না। বলেন আল্লাহু আকবার। এমন সময় যখন আয়েশা, যখন ফাতেমা যখন এই দরজাটা যখন খুলে দিলেন, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আমিন ঢুকি নবীজিকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছি ভাইরা, ও আমার কই পর্তুগাতির ভাইরা রে, এমন একজন নবী পেয়েছে যেই নবীকে
আজরাইল আমিন সালাম দেয়। এমন সময় সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, জিবরাইল আমিন তো এইমাত্র আসছিল, আপনার কাছে পারমিশন নিয়ে নিয়েছে। নবী গো, আপনি নাকি পৃথিবীর জমিনে থাকতে চান নাই, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করাটা আপনি জরুরি দেখা দিয়েছেন, সুতরাং নবীজি আমাকে অনুমতিটা দিয়ে দেন। আপনি যদি এখনো পৃথিবীর জমিনে যদি থাকতে চান তথাপিও থাকতে পারেন, আর যদি না চান গো, আজকে পৃথিবীর জমিনে সব চাইতে আসানের সহিত আপনার জানটা কবজ করবো। বলেন আল্লাহু আকবার। আর মুসলমানের মৃত্যুর যন্ত্রণাটা কেমন দেখেন আমার ভাইরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। মরণ থেকে কেউ পালাতে পারবো না, তাইলে কেন মরণের জন্য প্রস্তুতিটা হও না গো। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল আমিন বলতেছেন, নবী গো, পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুকাত আমি আজরাইল জানগুলো কবজ করেছে। নবী গো, আজকে এমন একটা মাহবুব বান্দার জানটা কবজ করার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর সব চাইতে আজকে আপনার জানটা আসানের সহিত আমি পান পাখিটা বের করবো। বলেন আল্লাহু আকবার। আর মুসলিম জেনারেশনের ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, আজরাইল, একটা বারের জন্য শুনে নাও, আর দেরি করো না, দেরি করো না। আল্লাহ যদি একটা বারের জন্য আমার উপর যদি বেরাজ হয়ে যায়, তাইলে আল্লাহর কাছে আমার উম্মতদের জন্য কি জবাবটা দেব? বলেন আল্লাহু আকবার। আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরা, খুব একটা হৃদয় বিদ্যান্ত ঘটনা, একটু গভীর মনোযোগটা আপনারা দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উম্মত, তোমরা একটা বারের জন্য তোমরা শুনে নাও, শুনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জানটা পান পাখিটা যখন কবজ করবে না, এইবার আজরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল রে, আর দেরি কইরো না, দেরি কইরো না, একটা বারের জন্য তাড়াতাড়ি আমার পান পাখিটা বের করে নাও। যদি দেরি করো, বিলম্ব করো, আমার আল্লাহ না হয় বলতে পারে আমার নবী বোধহয় আমার সাথে দেখা করবে না। কারণ নবী আল্লাহর সাথে আমি যদি সাক্ষাৎ না করি গো, আমার ওই উম্মতদের জন্য কেমন করে নাজাতের ফয়সালাটা হবে? বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীজি, দয়ার নবীজি, মায়ার নবীজি মৃত্যুকালেও কেমন করে উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য কাঁদে। আর দিনের ভিতর চলে যায়, দিনটা চলে যায় ও বাজান একটা বারের জন্য। ওই নবীর কথা কোন কোন মানুষগুলা স্মরণ করেছেন একটু বলেন তো দেখি। নবীর কথা কি দিনের ভিতরে কি স্মরণ হয়েছে নাকি বাবা? হয় নাই রে। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলতেছেন, এ উম্মত বেটা বিটিরা, একটা বারের জন্য শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে কঠিনভাবে ভালো না বাসবা, যেইভাবে তোমার মাটাকে ভালোবাসো, যেইভাবে তোমার বাবাটারে ভালোবাসো, যেইভাবে তোমার সন্তানটারে ভালোবাসো, যেইভাবে তোমার স্ত্রীকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো, বোনকে ভালোবাসো, যেইভাবে তুমি নিজেকে ভালোবাসো, একটু আঙ্গুলটা যদি কেটে যায় কত রকমের ব্যথা পায়, ইস আহারে, কতটুকু দরদ দেখাও, সুন্দর করে আঙ্গুলটা সারো। আমার রাসূল বলতেছে, উম্মত রে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার নিজের চাইতেও সবচাইতে বেশি না ভালোবাসবা গো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মতটা হবা না। চিন্তা করে দেখেছেন কথাটা, মনে করলেন ছোট? রাসূল বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে পৃথিবীর জমিনের সবচাইতে ভালো যতক্ষণ পর্যন্ত না বাসবা, ততক্ষণ পর্যন্ত একটা বারের জন্য তুমি আমার উম্মত হতে পারবা না।
তাইলে ওই নবীকে কে কতবার ভালোবাসে? এই যে দিন যায় রাত যায়, কে কতবার নবীকে আমরা ভালোবাসি, নবীর কথাটা স্মরণ করি। ও আমার ভাই, একটা বারের জন্য তো স্মরণ হয় না। দুনিয়ার জমিনে যদি কোনো জেলখানার মাঝে যদি থেকে থাকেন, পৃথিবীর জমিনের মানুষেরা, বাবা থাক, মা থাক, ভাই থাক, বোন থাক, স্ত্রী থাক, ছেলে সন্তানগুলো থাক, আত্মীয় স্বজনগুলো থাকে গো, জমি বেশি হলেও কিন্তু সারানের কিন্তু ব্যবস্থা করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভাইরা, পৃথিবীর জমিনে দেখেন স্বাভাবিক 2-4-5 বছর জেল খাটার পরে, কমজন 24 বছর জেল খাটার পরে, এমনকি 32 বছর যাবজ্জীবনটা খাটার পরে আবার কিন্তু আপনাকে বের করে দিবে। কিন্তু কিয়ামতের মাঠটা এমন হবে গো, যেইখানে আপনার এমন একটা পরিস্থিতি হবে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো থাকবে, আর সবগুলো মানুষগুলো শুধু নাফসি নাফসি বলা শুরু করে দেবে। এই জন্য বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার উম্মতেরা একটা বারের জন্য তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে সব চাইতে আমি নবীকে যদি ভালোবাসতে পারো, আমি নবীকে যদি মহাব্বত করতে পারো, দিনের ভিতরে যদি আমার কথাটা যদি স্মরণ করতে পারো, আমি নবীর উপরে যদি সব চাইতে পঙ্খনে পঙ্খনে দমে দমে যদি দরুদ শরীফটা পড়তে পারো, আমার উম্মত, আমি নবী বলে দিলাম রে, কাল কিয়ামতের ময়দানে তোমার শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর মুসলিম জেনারেশনের ভাইয়েরা রে, কথায় কথা বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আমিনকে বলতেছেন, আজরাইল রে, আর দেরিটা কইরো না, একটা বারের জন্য আমার পান পাখিটা বের করে নিয়ে নাও। এইবার যখন আজরাইল আমিন আর নবীজির বুকের উপর যখন, বুক মুবারকের উপরে যখন হাতটা দিয়েছেন রে বাবা, হাতটা দেওয়ার সাথে সাথে এরকম ভাবে যখন হাতটা দিয়েছেন, হাতটা দেওয়ার সাথে সাথে সিটকি হাতটা ফেলিয়ে দিয়েছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল, আর বুকের উপরে যখন তোমার হাতটা রাখলে, আমার মনে হলো গো, গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাইয়া দিয়েছো জিবরাইল। আজরাইল সহ্য করতে পারি নাই, সিটকে ফেলে দিয়েছে। আজরাইল আমিনকে বললেন, আজরাইল রে, আবার আমার বুকের উপরে হাতটা দিয়ে পান পাখিটা বের করে দাও। আজরাইল আমিন যখন দ্বিতীয়বার আর নবীজির বুকের উপরে যখন হাতটা যখন দিয়েছে, আবারও হাতটা সিটকে যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আজরাইল রে, এবার গোটা উহুদ পাহাড়টা না, গোটা দুনিয়াটা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছিল আজরাইল। আজরাইল যখন 3 বার, আবার যখন 3য় নম্বর বার যখন বিশ্ব নবীজির যখন বুকের উপরে যখন হাতটা দিলেন, আবারও হাতটা সিটকে দিয়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বললেন, আজরাইল, এবার ওই গোটা পাহাড়টা না, গোটা দুনিয়াটা না, ওই আসমান এবং জমিন এবং জমিনের মাঝে, আসমান থেকে জমিনের মাঝে যতগুলো সোনা আছে গো, সবগুলো বোধহয় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো আজরাইল। এই যদি হয় মরণের জাকান্দারে, এই যদি হয় মৌতের যন্ত্রণা, আজরাইল রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, শুনে নাও রে আজরাইল, আমি বলে দিলাম, আমার গুনাহগার উম্মত গুলো যখন পান পাখিটা যখন বের খাওয়া শুরু হয়ে যাবে রে আজরাইল রে, আমার এই উম্মত গুলো কেমন দিশারি হারাটা হয়ে যাবে আজরাইল রে। সেই সময়কার আমার আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যতগুলো উম্মত পৃথিবীর জমিনে আগমন করবে, আর যাদের পান পাখিটা তুমি বের করবারে, আমি নবীর উপর দিয়ে কষ্টটা চালিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। এ বাবারা, ভাইরা রে, কেন দিনের ভিতরে নবীর কথাটা স্মরণ করব না? কেন নবীর কথাটা স্মরণ করব না? নবীকে কেন ভালোবাসবো না? ও বাবা, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সুন্দর করে বলতেছে দেখেন মমস্য অবস্থায় মৃত্যুকালেও বলতেছে আজরাইল রে একটা বারের জন্য শুনে নাও, আমার গোটা উম্মত গুলার মরণকালীন কষ্টগুলো আমার উপর দিয়ে বহন করে দাও। বলেন আল্লাহু আকবার। ওই নবীরে আপনি যদি ভালো না বাসেন বাবা, তাইলে বলেন তো দেখি ওই কবরের জমিনের মাঝে আপনার নবী ছাড়া কে বাঁচাবে একটা বারের জন্য, বলেন তো দেখি। এর উপর কিন্তু আমি বেছে নিয়েছি এক নম্বরে আকিমুস সালাত, দ্বিতীয় নাম্বারটা হলো বিশ্ব নবীকে সবচেয়ে ভালোবাসতে হবে। ও বাবা, প্রথম নাম্বারে মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে, দ্বিতীয় নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আকিমুস সালাত, এরপরে তিন নাম্বারে বিশ্ব নবীর উপরে সদা সর্বদা দরুদ পড়তে হবে। বলেন আল্লাহু আকবার। আর এই দরুদটা পড়ে যদি ওই কবরের জমিনে যদি আপনি যেতে পারেন, শুইতে পারেন গো বাবা, দেখেন পৃথিবীর জমিনে থেকে আপনাকে যখন সুন্দর করে আপনি মারা গেলেন, মারা যাবার সঙ্গে সঙ্গে দেখা যায় ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বারের জন্য আপনারা শুনে নেন, এই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই দেখেন কবরের জমিনে যখন আমাকে আপনাকে যখন নামানোর জন্য যায়, যাওয়ার সাথে সাথে বুকের উপর কিন্তু হাত দিয়ে কিন্তু তিনটা কথা বলে, কি বলে না? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা ইমাম সাহেবদের বাঁকা চোখে তাকান, ও আমার ভাইরা, একটু ভেঙে ভেঙে না বুঝলে আপনারা বুঝতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আপনাদেরকে শোনালাম। আজকে যারা এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের দিকে যারা বাঁকা চোখে যারা তাকানা, ও ভাই, ওই কবরের জমিনে যখন আমাকে আপনাকে যখন নামানো হবে, ওই একজন আলেম, ওই একজন মাওলানা সাহেব কিন্তু বুকের উপর হাত দিয়ে কিন্তু বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি রাসূলুল্লাহ। ঠিক সেই সময় ওই মৃত্যু ব্যক্তিটা ইমাম সাহেবের দুটি হাত এরকম ভাবে জড়িয়ে ধরবে। ওই ইমাম সাহেব, পৃথিবীর জমিনে যাদের জন্য সম্পদ গড়লাম, অর্থ করি গড়লাম, ব্যাংক ব্যালেন্স গড়লাম গো, একটা বারের জন্য তেনারা আমার কথাটা শুনলো না। দুনিয়ার জমিনে সন্তানাদিগুলো আমার কথাগুলো শুনলো না। এত আদরের বিবি ছিল রে, একদিন না গেলে সেই বিবিটার ঘুম ধরতো না, আজকে সেই বিবিটা আমার পৃথক করে চলে গেল। আয় ইমাম সাহেব, তুমি জানো না কি এমন একটি জায়গা আমারে দফন করে দিচ্ছ, নামিয়ে দিচ্ছ। ইমাম সাহেব জবাব করছে, ভাই তোমার এই কোন জায়গায় নামাচ্ছে একটা বারের জন্য বলো। এমন সময় মৃত্যু ব্যক্তিটা হাত দুইটা জড়িয়ে ধরে বলতেছে, ইমাম সাহেব রে, একজন মানুষকে হাত এবং পা বেঁধে যদি সমুদ্রের ভিতরে যদি নামিয়ে দেওয়া হয়, ওই মানুষটার যেরকম কষ্টটা হবে, এই কবরের মাঝে সবচেয়ে আমার দ্বিগুণ কষ্টটা হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আর মুসলিম জেনারেশনের ভাইরা রে, একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। কবরেও তাইলে কিন্তু নবী লাগবে আমার ভাইরা, পৃথিবীর জমিনেও নবী লাগবে। এমন সময় দেখা গেল ইমাম সাহেব তিনটি কথা বলে যখন সুন্দর করে যখন ওই যে বাঁশের ছাউনিটা যখন বিছিয়ে দেয়, মোর্দা ব্যক্তিটা ডেকে ডেকে বলে, ও ভাই, পৃথিবীর জমিনে আমি তোমাদের মতনই মানুষ ছিলাম বাইরে, আমার এই কোন জায়গায় নামাজ ভাই, আমার দারুণ এখানে ভয় লাগতেছে বাইরে, আমার এই একটা বারের জন্য এখানে একা রাইকে যাইও না, যাইও না। বলেন তো ওই মোর্দা ব্যক্তির কথাটা কি কেউ কি শোনে? কেউ তো শোনে না রে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এরপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে বলে তিন মুষ্টি করে মাটি দিয়ে যখন মানুষগুলো যখন 40 কদম যখন পরে
বাড়ি আসে। এমন সময় যে ইমামের দিকে বাঁকা চোখে তাকালা, যে ইমামের সাথে মহব্বতটা রাখলা না, ও বাপ, ঠিক সেই সময় ওই মুর্দা ব্যক্তিটা ডেকে ডেকে বলে, ইমাম রে, ও মৌলানা সাহেব, ও হাফেজ সাহেব, ও কারি সাহেব, ও মুফতি সাহেব, শোনো গো, আজকে পৃথিবীর জমিন থেকে আমাকে সবগুলা মানুষ বিদায় করে দিল, ছেলে বিদায় করে দিল, ভাই বিদায় করে দিল, বাবা বিদায় করে দিল রে। আজকে দেখো এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছো গো রে, এখান থেকে একটা বারের জন্য তুমি ইমাম তুমি যাইও না, আমারে একটু তালকিনটা শিখে দেয়। বলেন আল্লাহু আকবার। কবরের জমিনে তো প্রশ্ন হবে নাকি বলেন? কি প্রশ্ন হবে? প্রথম নাম্বার প্রশ্ন হবে, তোমার জমি কয় বিঘা ছিল, এটা হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, তোমার ব্যাংক ব্যালেন্স কত ছিল, এটা হবে। কি জিজ্ঞাসা করবে? রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ভেড়া, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। একটুখানা রবের গানটা আমার সাথে গাইতে আপনারা রাজি আছেন নাকি? একটু গান তো দেখি। রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন, ফেরেশতা আসিয়া যখন, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রে মন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। মারহাবা, একটু জবান ছেড়ে বলেন না মারহাবা। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পার থাকি। তোমার হাওয়া জিথায় তোমার নবী বিনে, জিথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে মৌলা, ফেরেশতা আসিয়া যখন একটা বারের জন্য ঝংকার দে বলেন মারহাবা। আর মুসলমানেরা ওই সময় ঠিক কিন্তু পৃথিবীর জমিনে আর একটা বারের জন্য কারোর দিকে মুর্দা ব্যক্তিটা কিন্তু তালকিনের কথাটা বলল না। ইমাম সাহেব কবরের পাশে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, তোমার রব রব্বি আল্লাহ, তোমার দিন হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। আর মুসলমানেরা ওমান হাযা রাজুলান, এমন সময় তৃতীয় নাম্বার যেই প্রশ্নটা হবে, তোমার দিন তো ইসলাম ছিল, তোমার নবীটা কে ছিল রে? এখন পৃথিবীর জমিন থেকে যদি নবীর গুণগান যদি না যায়, নবীর যদি কথা যদি না মানে, নবীর আদর্শ মোতাবেক যদি জীবনটা না গড়ে, নবীর কথা মতো যদি মসজিদে মজ্জেম আজান দিলে যদি না যায়, ওই কবরের ভিতরে কি বলতে পারবো আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি পারবো? পৃথিবীর জমিনে দেখেন বাবা, ভরা একটি মসজিদ যাকে বলে দরবার, একটা টার্মিনাল যখন গঠন হয়ে যায় অনেকগুলো লোকের আমজাম দেখা যায়।
যায়, ওই মানুষগুলোর ভিতর কিন্তু জানা কথা অনেক মানুষ কিন্তু ভুলিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তার ভিতরে একটা ভয় কিন্তু কাজ করে। কিন্তু কবর এমন একটা জায়গা গো, ওইখানে ভোলাটা তো স্বাভাবিক নাকি বলেন? এখন পৃথিবীর জমিন থেকে যদি আর নবীজির আদর্শ মোতাবেক যদি জীবনটা যদি না গড়ো, ও বাবা, একটা বারের জন্য ওই কবরের জমিনে আমার নবীর নামটাই বলতে পারবো না, শুধু হা করে তাকিয়ে থাকবো আর ফেরেশতারা শুধু গুর্জু চালাবে। এখন আপনারা গুর্জু খাইতে রাজি না নবীজির আদর্শটা গড়তে রাজি? আমার মুসলিম জেনারেশনের বাইরে এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই ব্যক্তিটা পৃথিবীর জমিন থেকে আমার আদর্শটা গড়ে নেবে, আমার প্রতি যারা সুন্দর মনে রং পরিবেশটা করবে, আমার প্রতি যারা ভালোবাসাটা প্রদর্পণ করবে, আমার উম্মত শুনে নাও, ওই কবর থেকে একটা বারের জন্য আমি নবীজি বলে গেলাম, আমি নবীজি বলে গেলাম, যখন বলবে তোমার নবীকে রে, যদি আমার মর্যাদা নিয়ে যদি এবং কি চরিত্র নিয়ে যদি ড্রাইভার যদি থেকে থাকে, ভালোবাসাটা যদি আগলে দিতে পারে, ওই উম্মতটা বলে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বারের জন্য সংকার দে বলেন মারহাবা। সেই সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যখন বলা হবে, ওই মানুষটা যখন একটা বারের জন্য যখন উত্তরটা দিয়ে দিবে গো, দিয়ে দেওয়ার পর থেকে ওই রওজা মুবারক থেকে আমার নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি একটু আমার ওই উম্মতটারে দেখতে চাই। সাথে সাথে তোমার কবরটা যিনি খনন করে প্রশস্ত করে দিবেন তিনি কে? এই জন্য আমার মুসলমানের একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতেরা শোনো, কবর হলো প্রথম স্টেশন, প্রথম দাগ। এই আলেমী বাজার থেকে যদি কোনো মানুষ যদি বেঁচে যেতে পারে, তোমরা শুনে নাও, তোমরা একটা বারের জন্য বুঝে নাও, তোমরা বুঝে নাও, তোমরা শুনে নাও, ওই মানুষটা আর কোনো জায়গায় ঠেকেবে না। একটা বারের জন্য সংকার দে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুগণ, ওই কবর থেকে কি আমরা বাঁচতে চাই না? বলেন তো দেখি। কবর থেকে যদি বাঁচতে চান, নবী বলেছেন সদা সর্বদা দুইটা আমল করবেন। কয়টা আমল? যদি কোনো মানুষ কবর থেকে যদি বাঁচতে চায়, দুইটা আমল করবে গো। এক নাম্বার আমলটা হলো পেশাব করে ঢিলে কুলুপ ব্যবহার করবে। কি কুলুপ? ঢিলা কুলুপ। আমরা কি কেউ করি বলেন তো দেখি? হ্যাঁ, অনেকেই করি, আবার অনেকেই করি না। টিস্যু হোক, কিন্তু অনেকেই আছে অনেকেই করি না। আমার অনেক যুবকেরা আছে, বলেন তো দেখি, খাড়া থেকে আরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুক, ওদের মাফ করুক, জোরে কোন আমিন। এগুলো করা যাবে? এই সব যুবক রাইখে যদি কবরে যান, তাহলে আপনার কবরে কেমন আযাবটা হবে বলেন তো দেখি? ফেরেশতারা বলবে লা তারুজদু শয়তান ইল্লা কিলবুত আলিটা মুরল খাইটিয়া। সেই দিন আছে। এই জন্য ছেলে সন্তানকে নামাজের দিকে তালকিন দেওয়া দরকার আছে না নাই? বাবাই নামাজ পড়ে না, সন্তানরা কি নামাজ পড়বে? জোরে কোন কথা ঠিক কি? মানে আমরা কেমন নামাজে একটা উদাহরণ দেই আপনাদেরকে, মানে একটু কথা না বললেও নয়, নাকি বলে? আপনারা কি আমার আলোচনাটা বুঝতেছেন ভাইরা? আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আমরা আজকে কেমন নামাজি, ওই যে একজন হিন্দু আর একজন মুসলমানের ভিতরে কোনো পার্থক্য নাই। জোরে কোন কথা ঠিক না? একটা ইমাম সাহেব, উনি হলো আপনার ল্যাংড়া, ইমাম সাহেব হলো ল্যাংড়া, আর একটা মুসল্লি ছিল হলো কানা, মানে একশো কানা যাকে বলে। যে ইমাম সাহেব আর মুসল্লি মারামারি লাগে না, কথা কাটাকাটি লাগে না? লাগে। কিন্তু তো এই মুসল্লি সাথে এসার মানে মাগরিব বেলা, আসরের পূর্বে মাগরিব বেলা লাগছে মারামারি, ইমাম সাহেবের সাথে কথা কাটাকাটি হয়েছে। যখন কাটাকাটি হয়েছে, হবার পরে ইশারে যাইয়া ইমাম সাহেব সূরা তেলাওয়াত করতেছে, ওয়াকানা মিনাল কাফিরিন। এখন কানা চিন্তা করতেছে, মানে টার্গেট করে বলতেছে, মানে কেমন নামাজ বুঝি আজকে আমরা দেখেন। এখন কানা চিন্তা করতেছে, কি রে মাগরিব বেলা মারামারি, আর এখন ও এসে তেলাওয়াত করতেছে ওয়াকানা মিনাল কাফিরিন। আমি কানা দেখি, আমি কি কাফের? কত দেখি?
কান্না রাগিয়ে থেকে একবার বোম হয়ে গেছে। আশ্চর্য বিষয়, এটা কি হলো? কানা ফরজ পড়ার পর সুন্নত পড়ে নাই, নফলও পড়ে নাই, ওয়াজিব নামাজও পড়ে, বেতের নামাজও পড়ে নাই, একবার বাড়ি দিকে হ্যাঁ ইমাম সাহেব কইলো কি, দেখি ফজর বেলা যাই, আবার যদি শুনি এখন ফজর বেলা যায়ও দেখে ওই একই সূরা ওয়াকানা মিনাল কাফির। তখন কানা রাগে না ঠেকতে পারিয়া ইমাম সাহেব যে ন্যাংরা এক পাশে একটু খাটো, এখন কানা কইতেছে ও ন্যাংরা না মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হয় তুই ল্যাংড়া তুই ফাসেক। তাহলে আমরা ইমাম এবং মুসল্লি তো আমরা এরকমই নামাজ বুঝি না, কি বলেন? তো ভাইরা আমার, বাবাজিরা, নামাজ পড়ে ওরে বাবারে বাবা, নামাজের ভিতর কত রকমের টেনশন আসে, আসে কি আসে না বলেন তো দেখি? আসে না? কত রকমের টেনশন। আল্লাহর নবী বলেছেন, বাবারা শোনো, তোমরা নামাজ যখন পড়বা তুমি মনে করবে এই নামাজে আমার জীবনের শেষ নামাজ। এইভাবে যদি তুমি নামাজ যদি পড়তে পারো, তুমি জানো না, যদি মনে করেন যে এই নামাজ থেকে আমি উঠতে পারবো না, আমার পাশে আজরাইল দাঁড়ায় আছে, বলেন তো দেখি কেমন নামাজের প্রতি ওই মানুষটা গুরুত্ব দেবে? একটু চিন্তা করেন তো কতটুকু গুরুত্ব দেবে। কারণ এই নামাজ শেষ হবে, আজরাইল আমার পান পাখিটা বের করে নিয়ে চলে যাবে। কতটুকু ধীর গতিতে নামাজ পড়বে। আর আমরা কি নামাজ পড়া পড়িয়া হারে, হ্যাঁ ওই কানার ল্যাংডার ন্যায় নামাজ পড়ি। আমার ভাইয়েরা বন্ধুগণ, এই জন্য নামাজের ভিতরে সবচাইতে খুশুটা সবচাইতে বেশি দিতে হবে। আবার দেখবেন কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব শুক্রবারে কিছু মুসল্লি যায় না, ইমাম সাহেব যদি একটা বারের জন্য একটু সালাম ফিরেতে যদি দেরি হয়, কত রকমের সিঙ্গেল আছে, মনে হয় ওর বাপের ঘর থেকে টাকা দিয়ে ইমাম রাখছে। এমন মানুষ আছে না নাই বলেন তো দেখি? এটা যারা করে উনি জানলো না এই নামাজটা তো ফাসেক হয়ে গেল। আর এই ফাসেক নামাজটা এটার কে নিবে? এর ধারপুর কে নিবে? ইমাম সাহেব নিবে? কখনো এটা নিবে না। ও যে এই যে দিল, কাশি দিল, হ্যাঁ শব্দ করলো, আর কোনো জায়গায় হ্যাঁ শব্দ আসে না। একটা লালন সন্ধ্যা, লালন গীতি, কত রকমের গীতি, কত রকমের সন্ধ্যা যখন গায়, কোনো কিছু যখন দেয় না, ওর কাশিও আসে না, ওর পাদাও আসে না, ওর হাগাও আসে না, একটা বিড়ি খাওয়ার কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আর ওর মসজিদের ভিতর গেলে যত রকমের অজুহাত, আহারে কি দিয়া কি পরে ঠুকুর ঠাকার মারে মুরগি নামাজ পড়ে, মোরগ এক খাবার দিলে খেলে ঠোকায় না এরকম ভাবে, টুক 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 দুইটা ঠুকুরটা করে মারিয়া দুইটা সেজদা দিয়া ওই যে মসজিদ থেকে চলে আসলে এক সপ্তাহ মসজিদ মুখী হবার মানে নাম নাই। এমন মানুষ আছে না নাই বলেন তো দেখি? আমার ভাইরা বন্ধুগণ, এটা করবেন না। নামাজ নামাজ হলো আগে, নাকি বলেন? আগে কিসের হিসাবটা হবে বলেন তো দেখি? নামাজের হিসাব আগে হবে তোমার, নামাজের হিসাব, এরপরে হবে তোমার যাকাতের হিসাব। যৌবনকাল তুমি যুবক কোন পথে কাটাইলা, একবার ভাইবা দেখলা না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা যেহেতু উঠেছে বাবারা কিয়ামতের ময়দানে, সেহেতু নামাজের প্রশ্নটা হবে। সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে। নবী বলতেছেন, উম্মতেরা শোনো তোমরা, ক্বালা লা তাজআলু কদ্দামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি ওয়া হাত্তা ইয়াসআ মিন আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা রে, তোমাদের কি একটা বিষয় আমি জানাবো না, শোনাবো না? এইবার সাহাবায়ে ইকরাম বলতেছেন, হুজুর আপনি যদি না জানান, আপনি যদি না শোনান, আপনি যেহেতু আমাদের গাইডার গো, একটা বারের জন্য আমাদেরকে শুনিয়ে দেন, আমাদেরকে জানিয়ে দেন। নবী বলতেছেন, উম্মতেরা রে, সাহাবীরা তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানটা যখন চলে আসবে রে, একটা বারের জন্য আমার ওই উম্মতরা যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত যিনি এক বিন্দু পাটা নড়তে দিবে না তিনি কে? সাহাবীরা থরথর থরথর করে কাঁপতেছে না। নবী, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় প্রশ্নের জবাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত যদি আহারে ওই ময়দানে যদি পাটাও যদি না নড়তে দাও, কেমন অবস্থাটা হবে? ও নবী, একটা বারের জন্য আপনি বলে দেন কোন 5টা বিষয়? আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আন উমরিহি
ফির। আমার উম্মতেরা রে, আমার সাহাবীরা রে, শুনে নাও, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার হিসাবটা নেওয়া হবে। এই যে তোমাকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দিগির হায়াতের জিন্দিগিটা দেওয়া হয়েছিল, এই হায়াতের জিন্দিগিটা কোন পথে ব্যয় করেছিলা হিসাব দাও। হিসাব দিতে পারবেন? সকাল থেকে এ পর্যন্ত কি করেছেন? অনেক মুরব্বী ইকরামকে যদি জিজ্ঞাসা করা যায়, অনেক মুরব্বী ইকরামও কিন্তু বলতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু দেখেন না ও বাবা, আমরা অবসরে কি করতেছি, সগসরে কি করতেছি, অগতলাসে কি করতেছি, সগতলাসে কি করতেছি, রাত্রে কি করতেছি, দিনে কি করতেছি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার হিসাবটা নেওয়া হবে। এই যে তোমাকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দিগির হায়াতের জিন্দিগিটা দেওয়া হয়েছিল, এই হায়াতের জিন্দিগিটা কোন পথে ব্যয় করেছিলা হিসাব দাও। হিসাব দিতে পারবেন? সকাল থেকে এ পর্যন্ত কি করেছেন? অনেক মুরব্বী ইকরামকে যদি জিজ্ঞাসা করা যায়, অনেক মুরব্বী ইকরামও কিন্তু বলতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু দেখেন না ও বাবা, আমরা অবসরে কি করতেছি, সগসরে কি করতেছি, অগতলাসে কি করতেছি, সগতলাসে কি করতেছি, রাত্রে কি করতেছি, দিনে কি করতেছি। পৃথিবীর জমিনে যদি কেউ না জানে রে, যিনি জানে তিনি কে বলেন তো দেখি? ও নবীর আশিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। সবাই বলেন প্রেম তো মরে, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলে তিনি গো আল্লাহু আকবার। ওই খোদার নূরে পাহাড় জলে তবু মুসা নবী জলে না, প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন আইয়ুব নবী তোর প্রেমেতে রহিমা হাবিবি গো। ওরে 18 বছর পোকাই খাইলো তবু আল্লাহকে তারা ভোলে না, প্রেম তো মরে, প্রেম তো মরে। ও কৈবর্তগাতির প্রেমিকেরা দিশে হারা তারা খিচুড়ি রাজা করে না, প্রেম তো মরে, প্রেম তো মরে না। একটা বাড়ির জন্য ঝংকার দে বলেন মারহাবা। আর মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা রে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত ওই বান্দা 5টি বিষয় প্রশ্নের যতক্ষণ পর্যন্ত অ্যান্সার না করবে, ততক্ষণ পর্যন্ত এক বিন্দুর জন্য যিনি পাটা নড়তে দিবে না তিনি কে? 1 নম্বর প্রশ্ন, গোলাম রে, পৃথিবীর জমিনে এই যে হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছো বাবা? এখন চিন্তা করে দেখেন, আজ রাতের থেকেই বাবা শুরু করবে না। হারে আসলে তো সত্যি কথা, এই যে আল্লাহ তাআলা
10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগিটা দিল। আরে হেলাই হেলাই খেলাই খেলাই কেমন করে আরে এই আমার দিনগুলো চলে গেল মিছামিছি কাটাইলাম জিন্দেগি সুখে দেখা হারাইলাম বন্দেগি মিছামিছি কাটাইলাম জিন্দেগি সুখে দেখা